আইআরআই এবং আল জাজিরার জরিপ অনুযায়ী জামাতের নতুন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিভিন্ন দেশের হাই কমিশনাররা যখন জামায়াতের আমিরের সাথে দেখা করে, তখন বিষয়টি আরও পরিষ্কার হয় যে আগামীতে কারা ক্ষমতায় আসছে। বিদেশি কূটনীতিকদের এমন স্বভাব নেহাত কোনো সাধারণ ঘটনা নয়। এর মানে হল তারা জামায়াতে ইসলামীকে বাংলাদেশের হবু ক্ষমতাধর মনে করছেন। সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার সহ আমেরিকা, জার্মানি, ফ্রান্সের কূটনীতিকরা জামায়াতের আমিরের অফিসে এসে দেখা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন। যে দেশ জামাতকে এতদিন এড়িয়ে চলত, সেই দেশ কিনা এখন জামাতের অফিসে গিয়ে সাক্ষাৎ করছে। এটা জামাতের জন্য একটা কূটনৈতিক বিজয়। জামায়াতের এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেখে বিএনপির কপালে চিন্তার ভাঁজ। সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের আন্তর্জাতিক কূটনীতিকদের সাথে সাক্ষাৎ ভালো কিছুর ইঙ্গিত করে না। তিনি বলতেছেন যে জামাতের সঙ্গে আমেরিকার একটা গোপন আঘাত হয়েছে, এই আঘাতটা বাংলাদেশের জন্য ভালো নয়। জনাব ফখরুলের এই ধরনের বক্তব্যের প্রতিউত্তরে অনেকেই বলছেন, ভালো কিছুর ইঙ্গিত করে না সেটা দেশের জন্য নাকি বিএনপির জন্য। যখন বিএনপির সাথে আন্তর্জাতিক কূটনীতিকরা সাক্ষাৎ করেন তখন সেটা ভালো, আর যখন জামাতের সঙ্গে করে তখন সেটা খারাপ হয়ে যায়। বিএনপির এই দুই মুখ নীতি প্রমাণ করছে তাদের আত্মবিশ্বাস অনেকটাই কমে গিয়েছে। বিএনপি জেন জিদের পালস বুঝতে পারেনি। তারা সিস্টেমের পরিবর্তন চায় না, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে না, উল্টো ভারতের সহযোগিতায় ক্ষমতায় আসতে চায়, যেভাবে ক্ষমতায় এসে স্বৈরাচার হয়েছিল আওয়ামী লীগ সরকার। আর এই বিষয়গুলো বাংলাদেশের শিক্ষিত সমাজ, যুব সমাজ খুব ভালো করেই জানে। তাই তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে জামাতের দিকে ঝুঁকছে। সম্ভবত বিদেশি কূটনীতিকরা এই বিষয়টি ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন এবং জামাতের দিকে ঝুঁকছেন। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন।